হায় দুনিয়ার মানুষ, কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবলো না। যদি ভাবতো তাহলে দুনিয়ার পরিস্থিতি, মুসলমানের পরিস্থিতি এরকম হতো না। তাহলে যুবক, তুমি যৌবন পায় হারায় গেলা, তুমি যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি করো ভাই। মনে হয় তুমি অপেক্ষায় বসা ছিলা যে কবে যৌবন আসবো আর আমি হারায় যাব, কবে যৌবন আসবো আর আমি আল্লাহর থেকে দূরে সরে যাব। নারী ভাবতে ছিল মনে হয় কবি নারীত্ব আমার ভিতরে আসবো আর আমি আল্লাহর থেকে দূরে যাব। টাকা আলা ভাবতে ছিল কবে টাকা আসবো আর কবে আল্লাহর থেকে দূরে যাব। আমার সমাজের প্রত্যেক মানুষ যে যে জায়গায় আছে, ছোট দোকান আলা যেদিন দোকান পাইলো ওদিন থেকে আল্লাহর থেকে দূরে সরলো। এতদিন তো দোয়া চাইতে আসতো আলেম ওলামার কাছে, হুজুর একটা দোয়া করেন, ছোট্ট একটা দোকান যেন করতে পারি। যেদিন দোকান পাইলো ওদিন আল্লাহর থেকে দূরে সরে গেল। 5 বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না। দোকানওয়ালা দোকানে ব্যস্ত, হাটওয়ালা হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, যুবক যৌবনে ব্যস্ত, নারী নারীত্বে ব্যস্ত, শিক্ষিত শিক্ষায় ব্যস্ত, অফিসওয়ালা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা আদালতে ব্যস্ত, ক্ষেতওয়ালা খেতে ব্যস্ত, খামারওয়ালা খামারে ব্যস্ত, হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত, ঘরওয়ালা ঘরে ব্যস্ত, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল। যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরলো। এখন আল্লাহ ডাকে, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে, যে জান্নাতের একটু বর্ণনা দিলাম। দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার 2,40,000 মাইল। সবচেয়ে ছোট প্লট, সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা, যার এক এক তালার এক একটা ইট সোনার, এক একটা ইট রূপা। হায় হায়, 2 তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকাশ যতটুকু এতটুকু। যদি আপনি ভাবেন যে আমি এই তালাগুলা সিঁড়ি দিয়ে উঠবো কি করে, ওখানে সিঁড়ি লাগবে না, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট বটন চাপতে হবে না, ওইটা খালি মনে মনে ভাববে অত তলায় যাব, লিফট ওইখানে নিয়ে পৌঁছায়। আল্লাহ সমস্ত প্রজেক্ট ওইখানে রেডি করে রাখছেন কুদরত দিয়া। হায় হায়, বলতে তো বাধ্য, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কত মজা। কাঠের গাছের ল্যাংরা যদি এত মজা হয়, ও যুবক ভাবো সোনার গাছের ল্যাংরা কত মজা। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কি হবে? ওই নেয়ামত কি হবে যা তোমার জন্য রাখা আছে? আজকে তুমি যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করলে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও আসো না। মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে মসজিদে, তারপরও আসো না। আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি, হায় হায় আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। যুবক নেককার হইতে দেরি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকাতা বিশ-শাবিস সালেহ। দুনিয়াওয়ালারা তোমাকে দিলে আর কি দিবে? দিলেই বা কতক্ষণ দিবে? যতক্ষণ স্বার্থ আছে অতক্ষণ দিবে, স্বার্থ শেষ আর দিবে না। যদি কাটা হইতে চাও তাহলে দুনিয়াতেও তোমাকে রাখবে না। এটা তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তো ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গর্ব করবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ। নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে, দিনদারকে নিয়ে আল্লাহ গৌরব করে। শুধু শুধু আল্লাহ বলেন না আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আল আহলু কিরামাতি। ও দুনিয়ার মানুষ, আমার হয়া দেখ না। আল্লাহ নিজে চিৎকার দিতেছে, আমার হয়া দেখ না। অনেক মালিকের কাছেই তো চাকরি করলি, সবকিছু উজাড় করে দিয়া দেখলি, সময় মতো কেউ তো তোর দিকে হাত বাড়ায় নাই। একবার আমার হয়া দেখ। আহলু তাআতি আহলু কিরামাতি, আমার হয়া দেখ। আমি যদি সম্মানের মালা তোর গলায় না পড়াই, তারপরে বলিস একবার হয়া তো দেখ। কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ। আমার হয়া তো দেখ। সত্য এটাই, আজ পর্যন্ত যে আল্লাহর হয়েছে ওকে আল্লাহ কোনোদিন সরান নাই। 12টা বাজে গেছে, এই জন্য লম্বা করতে চাইতেছি না। বাবা উচিত, বাবা উচিত কেন এই ছোট জীবনটা দিলেন, কি জন্য দিলেন, আর আমি কোথায় ব্যয় করতেছি? আজকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য, চাবি দেওয়ার জন্য আমাকে ডাকে ডেলি, চাবি দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। আল্লাহ ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ ডাকে,
99টা পদের মালিক ডাকে। দুনিয়ার একজন পদস্থ মানুষ যদি কারো কাছে ফোন করে, হায় হায় লঙ্গির খবর থাকে না, ঠিক না যুবক? হ্যাঁ, এক হাতে প্যান্ট দৌড়া থাকে আর আরেকদিকে দৌড়াইতে থাকে, দেরি মিলে সাইজ করে ফেলবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ডাকে না 99 পদের মালিক আল্লাহ ডাকে, যার পদের শুরুও নেই শেষও নাই। রহমান বলুক না কোনো আলেম যে রহমানের শুরু আছে শেষ আছে। আল্লাহ 99 পদের মালিক, শুধু আল্লাহ না, আল্লাহ আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল আক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে ডেলি 5 বার ডাকে জান্নাতের চাবি নেওয়ার জন্য, জান্নাতের চাবি। ও যুবক, আমাদের সমাজে যে জান্নাত বয়ান করে না, আর আমিও চলে আসলাম সিলেটের কথা মতে, আইলা তো আইলা, হগলতের বাদে আইলা, সময় হাতে রইল না। যুবক আসো, ভাবো, সবার পায়ে হাত রেখা বলতেছি, যে যে স্থানে আছে, যার যতটুকু পজিশন দুনিয়াতে, রিক্সা চালাও, তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন, বাবা উচিত কেন দিলেন? ওই জান্নাত পাওয়ার জন্য। বলে আপনি কি করে বলেন? এই জন্যই বলি, কেন আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার উনি ফিরা জান্নাতেই যাবেন। আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে, তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন? আমি তো ডিমান্ড নোটও ভরি নাই, আমি তো আল্লাহর কাছে চাইও নাই, আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই। আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই। কিন্তু সব সত্য, কিন্তু এটাও সত্য, আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি? উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে, ফল আসলে আরো ঝুঁকবে। উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হয়ে 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে, মালিক তুই আমাকে যৌবন দিছিস, দূরে যাই তো চাই কি করা, যৌবন তো তোরই দেওয়া। 24 ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। তারপরও আমাদের সমাজের মানুষগুলা একটু ভাবে না, একটু চিন্তা করে না, এই ছোট জীবনটা কেন দিল। আসলাম আর যাবো। উর্দুতে বলে খানা কামানা, খানা সোনা, সুবা পাখানা। এটার জন্য তো দুনিয়ায় দেন নাই, জীবনটা দেন নাই যে কামাবো, খাবো, ঘুমাবো, আর সকালে খালি করবো, আবার কামানোর জন্য ছুটবো। মা বোনরা হয়তো 1-8টা বেশি করে, পকানা, সাজনা, সাজানা, খানা, খিলানা, সোনা, আর পরেরটা তো সবারই সোনা। এতটুকু হয়তো মা বোনদের 2-1টা বেশি, 4-4 পুরুষের সমানই। এই জন্য জীবন প্রাণ। আসেন ভাবুন, সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত 2টা উঠায় চোখের একটু পানি ছেড়া, বলতো মালিক এত বড় সংসার, এত যাই ঝামেলা, সব সামনে নিয়ে সারাদিন তোর কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। নাইলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যদি মৃত্যু মারা না হইতো, মৃত্যু বরণ করা না হইতো, তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হইতো কেন? অন্য দোয়া হতো, আরো তো কত দোয়া হইতে পারতো। বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি, মরে গেছিলাম ঘুমের ভিতরে।
আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তওবা করে আসিত, নারী পুরুষ নির্বিশেষে। এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানোর আগে কমসে কম একটু হাত উঠায় তওবা করে আমি ঘুমাই, আল্লাহকে বইলা ঘুমাই, আল্লাহ যেমন করার ছিল সারাদিন করতে পারি নাই, যেমন পড়ার ছিল পড়তে পারি নাই, তোমার দিকে ছুটার ছিল ছুটতে পারি নাই, আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি। যদি উঠায় নাও ঘুমের ভিতরে, তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তুমি তওবাকারীকে ভালোবাসো, আমাকে ভালোবাসার চাদর দিয়া ডাকেন। আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তওবা করে ঘুমাইতো, একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তওবা করে ঘুমাই, তওবায় আমি অভ্যস্ত। কিন্তু আজকের থেকে নিয়ত করে যে ঘুমানোর সময় তওবা করে ঘুমাবো, পাক্কা? যুবকরা কি বলে? আর সর্বশেষ কথা, আলেমদের কাছ থেকে শিখি। বাংলাদেশের কোনো সুযোগ আমরা দুনিয়ার কোনো দেশকে নেই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা না, পেপারে পড়া না, টেলিভিশনের পর্দায় না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, আরো কত ঘুরাবেন যদি বেঁচে থাকি। আল্লাহ যদি বেঁচে রাখে, আশা আছে আরো ঘুরবে, আশা আছে আল্লাহর উপর, আল্লাহ আরো ঘুরাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নেই। এই জন্য মিডিয়া ওয়ালারা ঢোল বাজায় অনেক, কিন্তু যখন ওটা চলে যায় তখন দেখা যায় বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। 2 দিন আগে বড় ঢোল বাজছিল, চিত্রাং আসতেছে 7 নম্বর 8 নম্বর নিয়ে, ঠিক না? কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঘটে নাই। 8 নম্বরে যখন ঘটে নাই, আর 8 নম্বরে কি ঘটবে, ঠিক না? 7.8 ভূমিকম্পই তো ঢাকা শহরে কোনো বিপর্যয় ঘটে নাই, বুঝছে নাকি? না, হয় নাই। 4-5 বছর আগে হয় নাই 31st নাইটের পরের দিন, 31st নাইটের দিন ধুমধারাক্কা খুব হয়েছে, ঠিক না? তারপরের দিনই কিন্তু ভূমিকম্প আসছিল, রাষ্ট্র 5টা 5-এ 7.8 ছিল, 7.8, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। খালি এই কারণেই বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এত মসজিদ কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত হেফজোখানা কোথাও নাই, এত আলেম উলামা কোথাও নাই, এত দাড়ি টুপি কোথাও নাই, এত পর্দা নিশিন কোথাও নাই, বুরখাওয়ালি দুনিয়ার কোথাও নাই। এরকম যুবক দুনিয়ায় খুব কম আছে যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। ইউনিভার্সিটিতেও পাবেন, মেডিকেলেও পাবেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও পাবেন, কলেজেও পাবেন, স্কুলেও পাবেন, সব জায়গায় পাবেন। আর এরকম আশেকের চিত্র দুনিয়ার কোথাও নেই। এরকম আশেকের চিত্র দুনিয়ার কোন দেশে এত রাত অবাধি বয়ান শুনবে, দুনিয়ার কোন দেশ নাই। আমাকে দুনিয়ার দেশ সম্বন্ধে বুঝাইতে হবে না। দুনিয়ায় মহাদেশ যে কটা আছে, এই কটা আল্লাহ আমাকে নিয়ে গেছে। কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশে আমার জুতার দাগ না আছে। আলহামদুলিল্লাহ, হাদিসে নিয়ামত। এটা দেখা তারপরে বলতেছি, আমাদের দেশের মতো চিত্র দুনিয়ার কোথাও নেই। এই জন্য আলেম ওলামার অভাব নাই, হক্কানি আল্লাহ ওয়ালাদের অভাব নাই। আসো যুবক, আলেমদের কাছে আসো, শিখো, আর ঘুরো না। তোমার প্রতিভা, তোমার যোগ্যতা, তোমার মেধা, তোমার এই নেট সেট, তোমার হোয়াটসঅ্যাপ ইনু ভাইবা আর কান্দা জিনিসের পিছিয়ে খরচ করো। আসো, জান্নাতের জন্য করো। আমাদের নবীজি এটাও জানায় দিয়েছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে। মজা অন্যরকম। মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে।